অতীতেও ফিরে যাওয়া যায়, হ্যাঁ এটাও সম্ভব। আর আজ আমরা চললাম সেই অতীতে ফেরার উদ্দেশ্যে। সারা দিন আমি ফোনটা ধরার সময় পাইনি, এতটা ব্যস্ততার মধ্যে কেটেছে। হঠাৎ করে আজ তোমরা ব্লগটা দেখছো, আজকে আমি ভিডিওটা শ্যুট করছি আজ বুধবার 24 আজকে 24 জুলাই। আর এই ভিডিওটা কবে আমি ইউটিউবে দিতে পারবো আমি জানি না, কারণ আমরা বেরোচ্ছি হচ্ছে এখন তাঞ্জাভুরের উদ্দেশ্যে। তাঞ্জাভুর কি, কোথায়, কি বৃত্তান্ত যারা আমার আগের ব্লগ দেখতে তারা জানোই, যারা দেখতে না তাদেরকে বলে দিচ্ছি যে বিয়ের পরে আমি ফার্স্ট তাঞ্জাভুরে গিয়ে উঠি। শ্বশুরবাড়ির তো রাজারহাট, বাট আমি আর রানা ছিলাম তাঞ্জাভুরে, ওখানে রানার পোস্টিং ছিল, তো 2 বছর আমি ওখানে কাটিয়েছি। তারপরে এখন এসেছি গোয়ালিয়ারে। তো তাঞ্জাভুর আমাদের কাছে একটা খুব স্পেশাল জায়গা, তো ওখানেই রানার টিডি এসছে। তো কি ব্যাপার, কি বৃত্তান্ত পুরোটাই তোমাদের ডিটেলে বলছি। বাট এখন আমার হাতে সময়টা হচ্ছে খুবই কম, বেরোতে হবে। এখন 5টা বেজে গেছে, আমরা 6টার মধ্যে বেরোবো। প্যাকিংয়েরও কিছু কাজ বাকি রয়েছে, সেটা করি। আমি রেডি হই, যেতে যেতে বাদবাকি সমস্তটা তোমাদেরকে বলছি। কোথায় যাচ্ছি, কি ব্যাপার, কি বৃত্তান্ত, কোথায় থাকবো, কি খাবো কিছু জানি না, বাট 1 মাসের জন্য আমরা যাচ্ছি তাঞ্জাভুরে। 1 ঘন্টার মধ্যে বেরোবার প্যাকিংয়ের অবস্থা দেখো। প্যাকিংটা কমপ্লিট করব, তার আগে কিছু গাছ আমি দিয়েছি। আর এই গাছটা আরেকটা ছোট্ট মানি প্ল্যান্ট আছে, ওইটা রয়েছে। ভাবছি এই দুটো নিচের বৌদিদের দিয়ে যাই, না হলে গাছগুলো মরে যাবে, শুকিয়ে যাবে একদম। এটা তো একদম সদ্য হচ্ছে, দেখা যাক। এসে এটাকে আবার দেখতে পাই না, যেন ঠিকঠাক থাকে। দেখতে পাই কি পাই না জানি না, বাট এটা যেন ঠিকঠাক থাকে। যাই নিচে বৌদিদের তাহলে দিয়ে আসি এই গাছগুলো। সব কাজ সময়ের মধ্যে হয়ে গেছে। রানা ওর অফিসিয়াল ওয়ার্কগুলো কমপ্লিট করে চলে এসছে। এবার আমরা বেরোচ্ছি। প্রথমে যাব হচ্ছে গোয়ালিয়র স্টেশন, যেখান থেকে 6টা 50-এর আমাদের হচ্ছে দিল্লি চেন্নাই রাজধানী। 25 তারিখ রাতে আমরা নামবো চেন্নাই, আবার চেন্নাই এগমোর থেকে তারপরে আমাদের তাঞ্জাভুরের ট্রেন। দূরত্বটা অনেকটাই, নো ডাউট। কলকাতা থেকেও তাঞ্জাভুরের দূরত্বটা অনেকটাই ছিল, গোয়ালিয়র থেকেও তাঞ্জাভুরের দূরত্বটা অনেকটাই, কিন্তু তাঞ্জাভুরটা আমাদের মনের অনেক কাছের। সত্যি কথা হচ্ছে এটাই। তাই এখানে যাওয়ার সুযোগটা আমরা কোনো মতেই মিস করতে চাইনি। তাই 7-5 না ভেবেই রওনা দিয়ে দিলাম তাঞ্জাভুরের উদ্দেশ্যে। আশা করি আরও 1 মাসের ব্লগগুলো তোমরা তাঞ্জাভুর থেকেই দেখবে। আর জায়গাটা আমার যতটা ভালো লাগে, আশা করি তোমাদেরও অতটাই ভালো লাগবে আমার ব্লগগুলো দেখতে, যখন আমি জায়গাগুলো তোমাদের দেখাবো ব্লগের মাধ্যমে। যে জায়গাটা কিনা আমার আর রানার দুজনেরই মনের অনেক কাছের। আর সত্যি কথা বলতে তাঞ্জাভুরের এই 1 মাসের যাওয়ার সাহসটাও আমরা পেয়েছি, কারণ তাঞ্জাভুরেও এমন একজন আছে বা একটা ফ্যামিলি আছে যারা হয়তো আমাদের নিজের না হয়েও অনেক কাছের। তো তাদের ভরসাতেই আমরা সেখানে যাচ্ছি, কারণ যখনই হচ্ছে তাঞ্জাভুরে এরকম যেতে হবে এই এই খবরটা আমরা পাই, প্রথম ফোনটা আমরা বাড়িতে না করে তাদেরকেই করি। কারা তারা, কি বৃত্তান্ত সেটাও তোমাদেরকে বলবো, তাদের সঙ্গেও তোমাদেরকে ব্লগে নিশ্চয়ই পরিচয় করাবো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো গোয়ালিয়র থেকে ট্রেনটাও ছেড়ে দিল। জানো তো, প্রতিবার যখন বাড়ি যাই সেই খুশিটা তো একটা আলাদাই থাকে, কিন্তু এবার তাঞ্জাভুর যাচ্ছি 1 মাসের জন্য। এই গোয়ালিয়রকে 1 মাসের জন্য বিদায় জানিয়ে আমরা আবার যাচ্ছি তাঞ্জাভুর। এটা ভেবে যে যতটা খুশি হচ্ছে না, যেটা তোমাদের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আর আজ হচ্ছে 25 তারিখ সকালবেলা দেখো ট্রেনটা একটা স্টেশনে থেমেছিল, যেখানে কিনা এরকম বাঘ, মাটির হরিণ এরকম বানানো ছিল। স্টেশনটার নাম আমার ঠিক মনে নেই, কি আছে এই জায়গাটা সেটাও জানি না, বাট এতটা সুন্দর কারিগরি যে যেটা ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। আর এই দেখো ব্রেকফাস্টও চলে এসছে। সকালে আমি নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য উপমা, আর রানা নিয়েছিল অমলেট। অ্যাকচুয়ালি কি বলতো, ঠান্ডা অমলেট না খেতে আমার বেশ একটা ভালো লাগে না, সেই কারণে আমি উপমাই নিয়েছি। আর উপমাটাও বেশ টেস্টি ছিল, একদম ফ্রেশ, কোনো বাসি টাসি দেয়নি। জানো তো, একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে দিল্লি কলকাতা রাজধানীর খাবারের যে কোয়ালিটি, তার তুলনায় কিন্তু এই দিল্লি চেন্নাই রাজধানীর খাবারের কোয়ালিটি অনেকটাই বেটার। কারণ দিল্লি কলকাতা রাজধানীর খাবার আমাদের খুব একটা ভালো লাগে না, কিন্তু এই দিল্লি চেন্নাই রাজধানীর খাবারের কোয়ালিটিটা না পুরো ঘরোয়া। আর একদম আমরা যে কটা মিল পেয়েছিলাম সব কটা একদম ফ্রেশ ছিল, টাটকা ছিল, আর কোয়ালিটিও কোয়ান্টিটিও দুটোই ভালো ছিল। ইউজুয়ালি না ট্রেন জার্নি আমার বেশ বোরিংই লাগে, সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিই, কখন দিন শেষ হবে, বাড়ি পৌঁছাবো। আর যখন বাড়ি থেকে আবার গোয়ালিয়রে ফিরি তখন আরও মনটা খারাপ লাগে যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাট এবার একদম সেরকম ফিল হচ্ছিল না। বিজয়বাড়া স্টেশনে ট্রেনটা থেমেছে, বেশ ভালো লাগছে। আবার 1.5-2 বছর পরে এই রাস্তায় আসা,
এই জায়গাটাকে এতটা মিস করতাম, বাট ভাবিনি হঠাৎ করে এরকম একটা অপরচুনিটি পাবো, সুযোগ পাবো। এই যে এরা নিচ থেকে দেখো গোলাপ জামুন কিনে নিয়ে এসছে। আরে আমি ভয় পেয়ে গেছিলাম তখন যে ট্রেন ছেড়ে দিয়েছে আর এরা এখনও ওঠেনি, বাট এরা এত বাজে উঠে না দাঁড়িয়েছিল। যেই আমি উঠে বাইরের দিকে তাকিয়েছি দেখছি ওরা আমার দিকে তাকিয়ে হাসছে। আর এই হাসি ঠাট্টা প্ল্যানিং প্লটিং করতে করতে দেখো বিকেলও হয়ে গেল, আর আমাদের বিকেলের স্ন্যাক্সও দিয়ে গেছে। বাট জানো তো ভিডিওটা যখন এডিট করছিলাম আমি দেখলাম না কোনো ভিডিওতেই আমি রাতের ডিনার বা দুপুরের মিলের ভিডিও তুলেছি, তাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। কিভাবে মিস্টেক হয়ে গেছে আমি জানি না, বাট হয়তো বেখেয়ালে হয়নি বা কোনো কারণে হয়নি। তাই এটা হচ্ছে আমাদের আজকের ইভিনিং স্ন্যাক্স, যেটা ইউজুয়ালি দুটো ট্রেনেই সেম টাইপেরই দিয়েছে। আর এই কচৌরিটা খেতে না আমার বেশ ভালো লাগে। এই দেখো নামলাম এখন আমরা চেন্নাইতে, এত দিন পরে সত্যি চেন্নাইতে আবার আসবো, এইভাবে তাঞ্জাভুরে যাওয়ার উদ্দেশ্যেই আসবো, এটা সত্যিই ভাবিনি। আর চেন্নাইতে নেমেছি আর এটুবির কফি খাবো না, এটা তো হতে পারে না। তো কেউ যদি কখনো চেন্নাই সেন্ট্রাল স্টেশনে আসো এখান থেকে কফিটা কিন্তু নিশ্চয়ই খেও, দারুণ বানায় দারুণ। আর আমি যারাই আমার চেনা জানা আসে না কেন তাদেরকে তো আমি হাইলি রেকমেন্ড করি যে এখান থেকে একবার কফিটা খেয়ে যেও। আর আমাদের কফিগুলোও তৈরি হয়ে গেছে, কফিগুলো খেতে খেতে এবার কথা বলি, কারণ না হলে ঠান্ডা হয়ে যাবে। আর যারা কিনা স্ট্রং কফি পছন্দ করো তাদের জন্য তো এটা একদম পারফেক্ট। এক একটা কফি নেয় 37 রুপিস করে, বাট ওয়ার্থ ইট। কফি খেয়ে এবার আমরা যাচ্ছি চেন্নাই এগমোর স্টেশনে, কারণ তাঞ্জাভুরের যে ট্রেনটা সেটা চেন্নাই এগমোর স্টেশন থেকেই। আর আমরা এখন রয়েছি চেন্নাই সেন্ট্রাল স্টেশনে। চেন্নাই সেন্ট্রাল আর চেন্নাই এগমোর এই দুটো স্টেশনের দূরত্ব খুব একটা বেশি না, একদমই সামনে। তাই আমরা মেট্রোতেই যাচ্ছি, প্রতিবার অটোতে যাই, বাট ভাবলাম না এবার যখন এসছি একটু মেট্রোটাও চড়ে নিই, এই সুযোগটা মিস করা যাবে না সেই কারণে। আর লিফটও ছিল, তো লাগেজ নামানো ওঠানোর কোনো প্রবলেমও হয়নি। চলে এসেছি আমরা মেট্রো স্টেশনে, এটা চেন্নাই সেন্ট্রাল, তারপরের স্টেশনটাই চেন্নাই এগমোর। তো হার্ডলি হয়তো 2-3 মিনিটই লাগবে। আর জাস্ট আমি দেখছি প্ল্যাটফর্মগুলো এতটা পরিষ্কার, মানে যেটা আর কি আমাদের কলকাতাতে তো দেখা যায় না। আর মেট্রোটা দেখো খালি এতটা পরিষ্কার আর এতটা এরা মেনটেনও করে। এদের থেকে না সত্যি সাউথের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এরা প্রচণ্ড এগুলো মেনটেন করে, সেই কারণে এদের রাস্তাঘাট ঘর বাড়ি সব কিছুই প্রচণ্ড পরিষ্কার থাকে। আর এই সিঁড়িটা দেখো মনে হচ্ছে যেন স্বর্গের সিঁড়ি, কত উঁচু, শেষই হচ্ছে না এরকম মনে হচ্ছিল আর কি। এই দেখো যতটা ওপরে এসেছি ততটাই এখনও নিচে আছে আর কি, অনেকটাই উঁচু এই সিঁড়িটা। আর এই দেখো সামনে কি লেখা, তাঞ্জাভুর। এইটা দেখে না জাস্ট এতটা ভালো লাগছিল, কারণ তাঞ্জাভুরের সঙ্গে না আমাদের একটা ইমোশন জড়িয়ে আছে। কারণ বিয়ের পরে প্রথম আমি আর রানা এখানেই এসে হয়তো আমাদের সংসারটা ঠিক করে শুরু করেছিলাম, কারণ বউ ভাতের 2-4 দিন পরেই আমরা বেরিয়ে গেছিলাম আজ তাঞ্জাভুরের উদ্দেশ্যে। তো সেই কারণে এখানেই আমার প্রথম সংসার, আমার আর রানার জীবনের একটা অধ্যায়ের শুরু তাঞ্জাভুর থেকে। আর জায়গাটা এতটা সুন্দর, প্রকৃতি এতটা যে সুন্দর হয় সেটা তাঞ্জাভুরে এসেই আমার দেখা। সানসেটও যে এতটা সুন্দর হয়, কিছুদিন আগেই একটা ভিডিওতে তোমাদের বলছিলাম যে তাঞ্জাভুরের সানসেটের কথা। আর দেখো তাঞ্জাভুরের নেমে গেছি আমরা, এখন বাজে ভোর 5টা। ট্রেনটার সময়ের আগেই একটু আমাদের নামিয়ে দিয়েছিল। এখানে এসে একদম মনে হচ্ছে না যে প্রায় 2 বছর পরে আবার তাঞ্জাভুরে আসছি, মনে হচ্ছে হয়তো ছুটি থেকে ফিরছি, ঠিক এরকমই ফিলিং হচ্ছিল। একটা অদ্ভুত ইমোশন কাজ করছিল, মানে একটা আলাদাই ভালোবাসা আছে এই জায়গাটার সঙ্গে, যেটা আর কি হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব না। আর দেখো স্টেশনের বাইরেতেও কাজ হচ্ছে, স্টেশনের আগের মতন আর নেই, স্টেশনটা নতুন করে তৈরি হচ্ছে। আগেও কিন্তু বেশ ভালোই ছিল, এখন হয়তো আরও সুন্দর করে তৈরি করবে। আর যেটার প্রেমে আমি পাগল, এই দেখো ভোরের আকাশটা জাস্ট দুর্দান্ত লাগছিল। আর হাওয়া দিচ্ছিল, মানে একটা মিষ্টি হাওয়া, মানে হাওয়াটাও এত সুন্দর মনে হচ্ছিলো যেন আমাদেরকেই ওয়েলকাম করছে। যদিও এরকম না, বাট আমার এরকম মনে হচ্ছিলো যে হাওয়াটা যখন আমাকে ছুঁয়ে যাচ্ছিল না, আমার মনে হচ্ছিল না এর থেকে পরম শান্তি আর কিছু নেই। আর এটাও সম্ভব যে আমরা আবার এসেছি, কোনোদিনও সত্যি বলছি ভাবিনি যে আবার তাঞ্জাভুরে ফিরে আসতে পারবো, আবার 1 মাস থাকতে পারবো, পুরনো সময়ে যেখানে ছিলাম সেখানেই আবার থাকবো। মানে
এটা সত্যি বিশ্বাস করো, মানে এটা অবিশ্বাস্য। এই রাস্তাঘাটগুলো দেখে মনেই হচ্ছে না যে না আমরা 2 বছর পরে আসছি, মনে হচ্ছে এই তো কিছুদিন আগেই হয়তো বাড়িতে ছুটি গেছিলাম, আবার ছুটি থেকে এখানে এসেছি। হয়তো যারা এই ভিডিওটা দেখছো কি ভাবতে পারো একটা জায়গার প্রতি এত কি আছে, বাট জানি না এত কি আছে। বাট এই জায়গাটায় আমি আর রানা না, আমাদের ফ্যামিলিরও যারা যারা এসছে সবাই এই জায়গাটার সঙ্গে খুবই কানেক্ট হয়ে গেছে। কি করে আমি জানি না, হয়তো আলাদাই কিছু আছে এই জায়গাটায়, যেটা হয়তো আমাদের ওই ব্যস্ততম এলাকাতে নেই বা জানি না, বাট কিছু তো আছে। ওই দাদাকে একটা স্যারের বাড়িতে নামিয়ে দিয়ে আমরা এখন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে কিছুক্ষণ বসলাম, চাটা খেলো সবাই, পুরনো স্মৃতি পুরনো কথাবার্তা হলো। এখন আমরা যাচ্ছি। আর এই দেখো এই যে এই রাউন্ডেলটা না নতুন তৈরি হয়েছে, এটা তখন কাজ হচ্ছিল যখন আমরা আর কি যাচ্ছি তাঞ্জাভুর ছেড়ে, তখন এগুলো কমপ্লিট দেখে যায়নি, বাট দেখতেও যে পারবো সেটাও ভাবিনি। ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এই ব্রিজের নিচটা দিয়ে যখন আমাকে এই সাইডে আসতে হতো না, যখন আমি ড্রাইভ করতাম ভীষণ ভয় লাগতো আমার। আর রানাও সবসময় আমাকে কিন্তু এই জায়গাটায় সাবধানে চালাতে বলতো। এটা হলো এখানকার ইউনিভার্সিটি, এই দেখো। আর সামনে যে ওই চূড়াটা মতন দেখছো ওটা হচ্ছে আরটিও অফিস। তো সবই চেনা, সবই পরিচিত, 2 বছরে খুব একটা সেরকম কিছু পাল্টায়নি যদিও। আর এই হচ্ছে আমাদের গন্তব্যে যাওয়ার রাস্তা। সব রাস্তা ঠিক হয়ে গেছে, বাট এই রাস্তাটা এখনও ঠিক হয়নি। আমরা যখন যাচ্ছি তখন এই রাস্তাটার মাপটাপ নিয়ে গেছিলো, বাট এখনও দেখছি রাস্তাটা ঠিক হয়ে ওঠেনি। এতটা ভালো লাগছে না রাস্তাগুলো দেখে। এখানে না একটা ফরেস্ট ছিল, তো এখনও রয়েছে, বাট এই বাউন্ডারিটা নতুন তৈরি করেছে। হ্যাঁ, কিছু কিছু চেঞ্জ হয়েছে। আর এই হলো আমাদের HRG 85। এটা এখন অন্য কারোর ঘর, তো সেই কারণে ভেতরে তো আমরা থাকতে পারবো না, বাট হ্যাঁ বাইরে দিয়ে তো দেখতেই পারি। এই সেই সিঁড়ি, এই সেই ছাদ, যেখানে হয়তো দিনের সবথেকে ভালো সময় আমরা কাটাতাম। তো জাস্ট মেসমারাইজিং, নস্টালজিক, ইটস অ্যামেজিং। তো এটা আমাদের বাসস্থান না তো কী হয়েছে, এর পাশে এখানে সব ঘরগুলো না একই রকম দেখতে। তো এর পাশেই আমরা একটা আমাদের রুম নিয়েছি এই 1 মাস থাকার জন্য। আর এটা হলো আমাদের নতুন বাসস্থান, যেখানে আমরা 1 মাস থাকবো। আর ওই যে একটা বাড়ির পরে উল্টো দিকে দেখতে পাচ্ছ, এইটা হলো আমাদের আগের বাসস্থান। আর এইটা হলো মাঝখানে ওই দাদা বৌদির বাড়ি, যাদের কথা তোমাদের বলছিলাম। আর এই হচ্ছে আমাদের নতুন গন্তব্য 1 মাসের জন্য, যেখানে আমরা 1 মাস থাকবো। 1 মাসের ব্লগগুলো তোমরা এখানেই দেখতে পাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, খুব টায়ার্ড, অনেক কাজ বাকি। সবাই ভালো থেকো, টাটা।